নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। স্বামী, স্ত্রী, সন্তান, পূর্বজন্মে আপনার কে ছিল? আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে, আমাদের জন্ম যে পরিবারে হয়েছে, এই পরিবারেই কেন আমাদের জন্ম হলো, অন্য কোথাও কেন হলো না? অনেক সময় পরিবারের লোকজনের সঙ্গে কারো যদি খারাপ সম্পর্ক থাকে, তখন তারা ভাবে, কেন এরাই কেন আমার পরিবারের সদস্য হলো, আমার পরিবার কেন আমার মনের মতো হলো না? আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? আমাদের জীবনসঙ্গী রূপে, পুত্র কন্যা রূপে, নাতি নাতনি রূপে, ভাই বোন রূপে কারা আমাদের জীবনে আসে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু এই জন্মের, নাকি পূর্বজন্মেও কোনো সম্পর্ক ছিল? যদি পূর্বজন্মে সত্যিই কোনো সম্পর্ক থাকে, তাহলে কি সেই সম্পর্ক? চলুন জেনে আসি একটি কাহিনীর মাধ্যমে। এক সময় এক গ্রামে এক কৃষক বাস করতেন। তার অনেক জমি জায়গা ও প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু তার পরিবারে কেউ ছিল না। তিনি ছিলেন নিঃসঙ্গ। তবে শুধুমাত্র একটি মহিষ ছিল তার, যাকে তিনি খুব ভালোবাসতেন। আর সেই গ্রামেই ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা বৃদ্ধির সব কৌশল জানতেন, কিন্তু তার কাছে অর্থ ছিল না। তারা দুজন ভালো বন্ধু ছিলেন। সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বললেন, ভাই, তোমার তো প্রচুর সম্পত্তি আছে, কিন্তু ভোগ করার কেউ নেই। আর এই সম্পত্তি বৃদ্ধি করার কোনো চেষ্টাও তুমি করো না। তাই বলছি, তুমি এই জমি জমা বিক্রি করে সেই অর্থ আমাকে দাও। আমি সেই অর্থ দিয়ে ব্যবসা বৃদ্ধি করতে পারবো, আর তোমাকেও তার ভাগ দেব। তাহলে তোমার আরও সম্পত্তি বৃদ্ধি পাবে, প্রচুর আয়ও হবে। ব্যবসায়ীর কথাতে কৃষক রাজি হয়ে যান এবং তার সম্পত্তির সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়ীকে অর্থ প্রদান করেন। কেবলমাত্র তার প্রিয় সেই মহিষটির জন্য একটি ফুল বাগান রেখে দেন। এদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেয়। এরপর খুব দ্রুত তিনি উন্নতি করতে থাকেন, কিন্তু বিপুল পরিমাণ অর্থ সম্পদ হাতে পেয়ে বিবেকবোধ হারিয়ে ফেললেন। তার মনে লোভ জন্ম নিল। তিনি কৃষককে তার লভ্যাংশ থেকে বঞ্চিত করতে লাগলেন। এতে স্ত্রী তাকে নিষেধ করার বদলে তাকে উৎসাহিত দিলেন। কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে। এই নিয়ে ব্যবসায়ীর ও কৃষকের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। ব্যবসায়ী জানিয়ে দেয়, কৃষক যে তাকে অর্থ দিয়েছেন তার কোনো প্রমাণ নেই। এমনকি এখন যে অর্থ আসছে তা সম্ভব হয়েছে তার ব্যবসায়িক বুদ্ধির জন্য, তাই কৃষক কিছুই পাবেন না। এতে কৃষক দিশেহারা হয়ে যান। এরপর যখন তিনি বাড়িতে ফেরেন, তখন দেখেন তার পোষা মহিষটি তার শখের ফুল বাগানটিতে ঢুকে সব কিছু তছনছ করে দিচ্ছে। কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি নিয়ে মহিষটির দিকে ছুটে আসেন। এমন সময় সেই মহিষ তখন তাকে এমনভাবে আঘাত করে যে কৃষকের মৃত্যু হয়। তার কিছুদিন পর মহিষটিও মারা যায়। এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায়, তিনি অত্যন্ত খুশি হন, কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই। তাই তার ব্যবসার লভ্যাংশের ভাগ নেয়ার মতো কেউ থাকলো না। সুতরাং সব কিছুর মালিক হলেন তিনি। এরপর তার ব্যবসার আরও উন্নতি হতে থাকে। তিনি পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে আসেন। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর একটি পুত্র সন্তানেরও জন্ম হয়। এতে তিনি আরও খুশি হয়ে যান। তার আর কোনো কিছুর অভাব রইল না। খুব সুখে তিনি দিন কাটাতে লাগলেন। এদিকে তার পুত্র বড় হতে থাকলো।
তিনি তাকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষিত করে তুললেন এবং নিজের মতো করে ব্যবসা শেখালেন। ছেলে যখন ভালো ব্যবসায়ী হয়ে উঠল, তখন এক সুন্দরী পাত্রী দেখে তার খুব ধুমধাম করে বিয়ে দিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে। এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। তার চিকিৎসা শুরু হয়, কিন্তু অসুখ কিছুতেই সারে না। ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায়। সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেও চিকিৎসা করে, ভালো ওষুধ দেয়, কিন্তু কিছুতেই ছেলে সুস্থ হয় না। তার টাকা পয়সা সব শেষ হয়ে গেল। নতুন বাড়িটি বিক্রি করে আবার সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে তাদের ফিরে আসতে হলো। এদিকে ব্যবসায়ীর চিন্তা বাড়তেই থাকে। তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায়, কিন্তু সেখানেও কোনো ফল লাভ হয় না। সর্বশেষে ডাক্তার জানালেন যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, তাকে সারানো অসম্ভব। সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এই কথা শুনে ব্যবসায়ী সারাক্ষণ ভাবতে লাগলেন কিভাবে তার সন্তানকে বাঁচানো যায়। এমন সময় তার সাথে এক ব্যক্তির দেখা হয়। সে ব্যবসায়ীকে তার চিন্তার কারণ জানতে চান। ব্যবসায়ী তখন তাকে নিজের ছেলের অসুস্থতার কথা জানান। লোকটি তখন বলে, আমার জানাশোনা এক কবিরাজ আছেন, তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে যায়। আপনারা ছেলেকে তার কাছে নিয়ে যান। লোকটির কথা শুনে ব্যবসায়ী তার ছেলেকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে একটি ওষুধ দেয়, কিন্তু সেই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর ছেলের মৃত্যু ঘটে। এতে সেই ব্যবসায়ী একদম ভেঙে পড়েন। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন ছেলের জন্য শোক করতে থাকেন। এমন সময় সেখান দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তার কাছে তার কান্নার কারণ জানতে চান। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলেন, মহারাজ, আজ আমার একমাত্র সন্তানের মৃত্যু ঘটেছে। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এখন আমার আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু মৃত্যু আমার হচ্ছে না। এখন আমি কি করি? সাধু বলেন, সন্তান মারা গেছে, তাতে কান্নার কি আছে? এসব কিছু তোমার ছিল না, সবই ছিনিয়ে নিয়েছিলে। যা জোর করে কেড়ে নিয়েছিলে, ভগবান তাই তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। এতে এত দুঃখ পাওয়ার কিছু নেই। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। এই টাকা পয়সা সব তো আমি উপার্জন করেছি, আর আমার সন্তান, তার বাবা আমি। আপনি বলছেন এসব কিছুই আমার না? আমি দুঃখ করব না? ছেলে যদি যুবক অবস্থায় মারা যায়, তার চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? সাধু তখন হাসতে হাসতে বললেন, তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে, যেদিন সেই কৃষক তার সব অর্থ তোমাকে দিয়েছিল। তার টাকায় নিজের ব্যবসা বাড়িয়ে তাকে তার ভাগ না দিয়ে খুব খুশি হয়েছিলে। সেদিনও খুব খুশি হয়েছিলে যেদিন কৃষক মারা গিয়েছিল। ব্যবসায়ী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন। এরপর সাধু বললেন, সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার পুত্র সন্তান জন্ম হয়। ব্যবসায়ী বললেন, হ্যাঁ মহারাজ, খুব খুশি হয়েছিলাম। সন্তানের জন্ম হলে কে না খুশি হয়? সাধু বলেন, তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে নতুন বউকে নিয়ে আসলে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ মহারাজ, খুব খুশি হয়েছিলাম। কিন্তু আপনি এসব কেন বলছেন? আর এসব আপনি কেমন করে জানলেন? সাধু তখন বলেন, তুমি অনেকবার তো খুশি হয়েছ। তোমার খুশি হবার সময় শেষ। এবার কান্নার পালা, কর্মফল ভোগের পালা।
না হয় একটু কাঁদো, একটু দুঃখ ভোগ করো। তুমি কি জানো যে কৃষককে তুমি ঠকিয়েছিলে, সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল তোমার কর্মের ফল দিতে, পুত্রকে লালন পালন করতে, পড়াশোনা করাতে, বিয়ে দিতে, তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছ, তা সেই কৃষকের অর্থ। তার যেটুকু অর্থ আদায় বাকি ছিল, তা সেই কবিরাজের মাধ্যমে সেই টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে। যখন তার প্রাপ্য অর্থ আদায় শেষ হয়েছে, তখন সে চলে গেছে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমি না হয় আমার কুকর্মের ফল ভোগ করছি, কিন্তু আমার এই যুবতী বৌমার কি অপরাধ? সে কেন এই বয়সে স্বামীহারা হলো? আর আমার স্ত্রী, তার কি দোষ ছিল? সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বললেন, ওই কৃষকের একটি মহিষ ছিল, যাকে সে খুব ভালোবাসত, কিন্তু সেই মহিষ কৃষকের ভালোবাসার মূল্য দিল না। সেই মহিষের আঘাতেই কৃষকের প্রাণ চলে গেল। এই যুবতী মেয়েই হচ্ছে সেই মহিষ, যে এ জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে, তোমার ছেলের স্ত্রী রূপে এসেছে। সেই জন্মে সে কৃষককে কষ্ট দিয়েছিল, তাই এ জন্মে তাকে কৃষকের জন্য কষ্ট পেতে হবে। আর তোমার স্ত্রী, সে কখনো তোমাকে খারাপ কাজ করতে বাধা দেয়নি, বরং উৎসাহ দিয়েছে। তাই শুধু তোমার অর্থের নয়, তোমার সব পাপের ভাগীদার হয়েছে। সেই পাপের ফল সে ভোগ করছে। সাধুর এই কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে শুরু করলেন। সাধু বললেন, এ সবই তোমার কর্ম। এই সংসারে সবাইকেই কর্মফল ভোগ করতে হয়, এ জন্মে হোক বা পরের জন্মে। কর্মফল থেকে রেহাই কারো নেই। আসলে আমরা কখনো জ্ঞানত, কখনো অজ্ঞানত নিজের সুখ লাভের আশায় অন্যকে কষ্ট দিয়ে থাকি, পাপ করে ফেলি। ভুলে যাই, কেউ না দেখলেও স্বয়ং ভগবান আমাদের সব পাপ করতে দেখছেন। সব কিছুর হিসাব তিনি রাখছেন, আর সেই হিসাব কড়ায় গণ্ডায় তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন। তাই সদা সত্য কথা বলুন, সৎ পথে চলুন, অন্যায় করা থেকে বিরত থাকুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।